নির্বাচনের পরিবেশ ও জনগণের নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেননি অন্তর্বর্তী সরকার। জাতীয় নাগরিক পার্টির নেতা ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রয়টার্সকে জানান, এই অবস্থায় এবছর দেশে নির্বাচন হওয়া কঠিন। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। 6 মার্চ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, গত 7 মাসে আমরা আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে, কিন্তু তা হয়নি। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, আর সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। 24-এর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এবছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বললেও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়। তবে নির্বাচন যখনই হোক, জাতীয় নাগরিক পার্টি তাতে অংশ নিতে প্রস্তুত বলে জানান নাহিদ। তিনি এও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে 1 মাসের মধ্যে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছাতে পারলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারবো। ভালো ভালো ক্যান্ডিডেট সব জায়গায় দিতে পারতেছেন, সেই নিবন্ধন পাওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ ইলেকশন যে কোনো সময়ই হোক না কেন আমরা সেটার জন্য প্রস্তুত থাকি। বার্তা সংস্থা রয়টার্সকে নাহিদ আরও বলেন, তাদের নতুন দল প্রতিষ্ঠিত করতে সমৃদ্ধশালী ব্যক্তিরা অর্থায়ন করছেন। শিগগিরই সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সহায়তা চাওয়া হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।